ধাবিতে মারা তোফাজ্জলকে নিয়ে এবার হুমকি দিলেন জো বাইডেন। হ্যাঁ, ধাবিতে মারা তোফাজ্জলের খবর জো বাইডেন অব্দি পৌঁছে গেছে। এবার আস্ত থাকবে না বাংলাদেশ। প্রস্তুত হও বাংলাদেশবাসী, আপনারা যারা তোফাজ্জলকে মেরেছেন এবার দ্বিতীয়বার হুমকি দিলেন জো বাইডেন। এবার স্মরণ করিয়ে দিলেন 2024 সালের শেষ পথে স্মরণ করিয়ে দিলেন জো বাইডেন ক্ষুধার্ত ব্যক্তিকে কিভাবে তারা মেরেছেন, কেনই তারা মারলেন। একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দিয়ে তারপর তারা মারলেন, এটার মতো পাপ যেন আর নেই। এবং জো বাইডেন এও বলেছেন একজন শিক্ষার্থী হয়ে মানসিক খাদ্য দিয়ে কিভাবে মারতে পারেন, তারা শিক্ষার্থী নামে কলঙ্ক, তারা তো শিক্ষার মানদণ্ডটা যেন উল্টে দিয়েছে। এইভাবেই হুঁশিয়ারি দিলেন জো বাইডেন। করা হুঁশিয়ারিতে টিকতে পারবে কি বাংলাদেশ? আসলে ভাই এদেরকে নিয়ে কোনো কিছু বলার মতো আমার সাধ্য নেই। আপনারা অনেকেই জানেন একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দিয়ে তারপর প্রাণ বিনিময় নিয়েছিল। তাহলে আপনারা ভাবতে পারতেছেন তাহলে শিক্ষা কোথায়? আসলে ভাই এই ঘটনা দেখে আমার নিজের উপরে বিশ্বাস যেন উঠে গিয়েছিল। আপনারা অনেকেই তো জানেন, দেখেন না কিভাবে একজন ভাইকে মারলো। তাহলে আপনারা বুঝতে পারতেছেন স্বাধীন বাংলাদেশে বাঙালিরা স্বাধীন নয়, শুধু নামেরই স্বাধীন দেশ। এখানে জনগণ একটুও স্বাধীন নয়, আপনিও নন আমিও নই ভাই। আজকে দেখেন আমাদের এক ভাই পৃথিবী ছেড়ে চলে গেল ক্ষুধার্থ ক্ষুধা নিয়ে, কিন্তু আপনি ভাবতে পারতেছেন হ্যাঁ তার ক্ষুধা নিবারণ করার জন্য শিক্ষার্থী ভাইয়েরা তাদেরকে খাবার দিয়েছিল, একটু করে গোস্ত ডাল ভাত দিয়েছিল, কিন্তু তার বিনিময়ে তারা প্রাণ নিয়েছিল। আর প্রাণ নিবেন না ভাই কেন? আপনারা তো অনেকেই জানেন বাংলাদেশ স্বাধীন দেশ, তবুও কিন্তু ভাই এদেশের জনগণ স্বাধীন না। তোফাজ্জলের মৃত্যু দেখে ভাই হাজারো মা বাবার মুখ শূন্যতায় জর্জরিত হয়েছিল। আপনারা অনেকেই জানেন ভাই কি একটা আজব ঘটনা ঘটেছিল এই বাংলাদেশে। হাজারো মা বাবা ভাতের প্লেট সামনে নিয়ে কান্না করেছিল কিভাবে মারলো তার এক সন্তানকে। আপনারা অনেকেই জানেন আর মারছে কে? তাদেরও আর সন্তান, সে আবার শিক্ষার্থী ভাই। এটা ভাই কখনো মানা যাচ্ছিল না। তাই তো এবার পরপরের মতো যেন হুমকি দিল জো বাইডেন। একথা কি আপনাদের আদৌ বিশ্বাস হয়? না, কখনো না। যেহেতু বাংলাদেশ সেহেতু অন্য দেশ ডাক না গলালেই ভালো হয়। আপনারা তো অনেকেই চান এবং অনেকেই জানেন। তবে ভাই একথা চিরন্তর সত্য। আপনারা অনেকেই জানেন তোফাজ্জল একজন ক্ষুধার্ত ব্যক্তি ছিলেন এবং তিনি একজন ঘুর পাগল। আপনারা তো তাকে অনেকেই তার জীবন সম্বন্ধে জেনেছেন। তবু কিন্তু ভাই সে ছাত্র ভাইদের কাছে গিয়েছিল খাবার চাইতে, তাদের ক্ষুধা নিবারণ করতে। একজন ব্যক্তি ভাই যত ভালো মানুষ হোক না কেন ক্ষুধা নিবারণ করতে না পারলে ভাই ছটপট করে। তবে ভাই আপনারা হয়তো অনেকেই জানেন তোফাজ্জলের মৃত্যুটা ভাই মোটেও মেনে নেওয়া যাচ্ছিল না। তোফাজ্জলের ভাই মারা গিয়েছে, বাপ মারা গিয়েছে, মা মারা গিয়েছে, এই সুখ পালন করতে না করতে ভাই তিনিও এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। তিনি যাইতেন না ভাই, যদি আমাদের ছাত্র ভাইরা তার উপর অত্যাচার না করতো খাদ্য দিয়ে, তাহলে কিন্তু তিনি যাইতেন না। হ্যাঁ, খাবার দিয়ে কিভাবে মারলেন আপনারা অনেকেই দেখেছেন, অনেকেও কান্নাও করেছেন ভাই। তোফাজ্জলের কথা যেন ইতিহাসের পাতায় লেখা থাকবে, প্রত্যেকটি অক্ষরে অক্ষরে থাকবে তোফাজ্জল। ঢাবিতে মারা তোফাজ্জলের আপন বলতে শুধু একমাত্র ছিল তার ভাবি। হ্যাঁ ভাই, এমন একটা সময় আসে যখন তোফাজ্জল নিজের সেন্স হারিয়ে ফেলে এবং তিনি রাস্তাঘাটে ঘুরে বেড়ান। তিনি জানেন না যে তিনি কে, আসলে তার বাসা কোথায়। তিনি তখন শিক্ষার্থীদের আশেপাশে ঘুরে বেড়ান। যদি শিক্ষার্থী ভাইরা তাদেরকে একটু খাবার দেয় তাহলে তিনি যেন ক্ষুধাটা নিবারণ করতে পারেন এবং তিনি অনেক শান্তিতে থাকেন। কিন্তু হ্যাঁ, তিনি শিক্ষার্থী ভাইদের কাছে গিয়েছিল, শিক্ষার্থী ভাইরা তাকে ফেরত দেয়নি। খাবার দিয়েছিল ঠিকই, কিন্তু প্রাণ বিনিময় নিয়েছিল। আপনারা কি না জানেন? আপনারা অনেকেই তো দেখেছেন এবং অনেকেই তো কান্নাও করেছেন। আসলে ভাই একজন বাবা মা কতটা কষ্ট করে নিজের সন্তানকে লেখাপড়া করান একজন বাবা মাই বলতে পারে। তার সন্তান যদি এরকম বুদ্ধিহীন হয় তাহলে ভাই করার কিছুই নেই। আপনারা অনেকেই জানেন শুধু বুদ্ধিহীন না, তাকে সঠিক জ্ঞান দেওয়া হয় কিন্তু তিনি সঙ্গদোষে নষ্ট হয়ে যান। যারা বেশি সঙ্গদোষ চলে তাদের পিছন দেওয়া গরম ডিম ধূপ পেই। এর বাইরে আরো কিছু শুনতে হলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে পারেন। এবং এর পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন আরো মর্মান্তিক ঘটনা, যেগুলো ঘটনা দেখার পর হয়তো আপনাদের চোখে পানি আটকে থাকবে না। হ্যাঁ, বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ঘটনা 2024 সালের সবকিছু আপনারা ফিডব্যাক পাবেন আমার এই চ্যানেলে। ধন্যবাদ।